জনগণনা এবং জাত গণনা শুরু করবে কেন্দ্র। 2027-এর 1 মার্চের মধ্যে জনগণনা শেষ। 16 জুন জনগণনার বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। জনগণনার সঙ্গে চলবে জাত গণনার কাজও। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আমরা জানতে চাইবো তোমার থেকে যে এই জনগণনা এবং জাত গণনার প্রক্রিয়া শুরু হবে, কিভাবে হবে গোটা প্রক্রিয়া, কিরকম পরিকল্পনা করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই মাসেই 16 তারিখে এই জনগণনা নোটিফিকেশন সেটা ইস্যু হতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সেটা ইস্যু করা হবে। প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত প্ল্যান করা রয়েছে সেটা হচ্ছে যে 1 মার্চ 2027-এর মধ্যে চূড়ান্ত, অর্থাৎ জনগণনার যে চূড়ান্ত সংখ্যা সেটা নথিবদ্ধ হবে। কিন্তু এটার বেশ কিছু পর্যায়ে রয়েছে। প্রাথমিক পর্যায়ে যেটা করা হবে যে 1 এপ্রিল 2026 থেকে, অর্থাৎ মোটামুটি ভাবে 1 এপ্রিল 2026 থেকে এই জনগণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে শুরু করা হবে। এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে হাউস লিস্টিং এর একটি ফেজ রয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে করা হবে হচ্ছে সেই হাউস লিস্টিং এর কাজটাই। 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় বিভিন্ন যে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ গুলো রয়েছে সেখানে 45 দিন ধরে চলবে এই হাউস লিস্টিং এর কাজ, অর্থাৎ প্রত্যেকটি রাজ্য ধরে ধরে টানা 45 দিন সেখানে হাউস লিস্টিং হবে। এই হাউস লিস্টিং এর প্রক্রিয়া শেষ হয়ে গেলে 2027 সালের ফেব্রুয়ারি মাসে টেন্টেটিভলি 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে মূল গণনা প্রক্রিয়াটি হবে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গোটা প্রক্রিয়াটাই ডিজিটালি করা হবে এবং 1 মার্চ 2027 জনগণনা লিপিবদ্ধ হবে। এরপরে জনগণনা একবার লিপিবদ্ধ হয়ে যাওয়ার পর তার আরেকবার রিভিউ হবে এবং এই রিভিউ চলবে আরো 5 দিন, অর্থাৎ 5 মার্চ 2027 পর্যন্ত চলবে। এবার জনগণনা শেষ হয়ে যাওয়ার পর যেটা মনে করা হচ্ছে যে আনুমানিক 5 থেকে 6 বছর সময় লাগবে জনগণনার রিপোর্ট আসতে। এবারের জনগণনায় যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে জাতি গণনা এবারের জনগণনার অংশ হতে চলেছে, অর্থাৎ প্রত্যেকজন ভারতীয় নাগরিক তারা কোন জাতিভুক্ত এবং সেই বিষয়টাও কিন্তু এবার নথিভুক্ত হবে এবং সেই রিপোর্ট যেটা মনে করা হচ্ছে যে গণনা শেষ হওয়ার পর 3 বছরের মধ্যে এই রিপোর্ট চলে আসতে পারে। সার্বিকভাবে এটা সমস্ত দেশের জন্য এটা নিয়ম, তবে যে সমস্ত জায়গায় স্নো ক্ল্যাড মাউন্টেন্স এরিয়া রয়েছে, অর্থাৎ বরফে ঢাকা ভারতের যে সমস্ত অংশ রয়েছে সেই সমস্ত জায়গায় 1 মার্চের থেকে 6 মাস আগে, অর্থাৎ 1 অক্টোবর 2026-এ জনগণনার লিপিবদ্ধ হবে। এই লিপিবদ্ধ প্রক্রিয়া হয়ে যাওয়ার পর, অর্থাৎ জনগণনা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া বাকি থাকবে। সেই প্রক্রিয়াটাও শুরু করে দেওয়ার ইচ্ছা রয়েছে। জনগণনা শেষ হয়ে তার ডেটা আসলে সেটা হচ্ছে ডিলিমিটেশন প্রক্রিয়া। তবে এই মুহূর্তে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে জনগণনা শুরু হতে চলেছে 2011 সালের পর, যেটা 2021 সালে হওয়ার কথা ছিল যে জনগণনা, কিন্তু যে জনগণনা প্রায় 5 বছর পিছিয়ে যায় তার কারণ কোভিড ছিল। সেই জনগণনা অবশেষে শুরু হতে চলেছে এবং যেটা মনে করা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে খবর আমরা পাচ্ছি যে এই মাসেরই 15 বা 16 তারিখের মধ্যে জনগণনা সংক্রান্ত যে নোটিফিকেশন সেটা ইস্যু করা হবে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। আমরা যে খবরের দিকে নজর রেখেছি, জনগণনা এবং জাত গণনা শুরু করবে কেন্দ্র। 2027-এর 1 মার্চের মধ্যে জনগণনা শেষ। 16 জুন জনগণনার বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। জনগণনা এবং জাত গণনা একসঙ্গে শুরু করছে কেন্দ্র এবং 2027-এর 1 মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার সম্ভাবনা রয়েছে। কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, এটা কাস্ট যে সেন্সাস আমাদের অনেকদিনই বন্ধ হয়ে গেছে এবং তার পক্ষে যুক্তি ছিল যে যতই কাস্টের সংক্রান্ত তথ্য আসবে ততই কিন্তু দেখা যাবে মানে রেশারেশি যাদের বিভিন্ন জাতের মধ্যে একটা সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা থেকে যায়। তাই সেই কাস্ট সেন্সাসটা আমাদের হতো না, অনেকদিনই বন্ধ হয়েছিল। আবার নতুন করে চালু হয়েছে। এটা চালু হয়েছে এই কারণে দেখা গেছে যে বিহারে বেশ কিছু রাজনৈতিক দল তারা মনে করছে কাস্ট সেন্সাস হওয়া দরকার, তাহলে কোন কাস্ট বেশি আছে অন্য কাস্টের তুলনায় তাহলে সেটা দেখাতে পারবে। আধিপত্যবাদী যে রাজনীতি সেটাই চলছে এবং সেখানেই তারা দাবিটা করেছিল এবং নির্বাচনে একটা বড় তাদের
এই কাস্ট সেন্সাসটা হওয়া দরকার বলে মনে করছিল এবং সব বিরোধী দলই সমর্থন করছিল শেষ পর্যন্ত। তো যাই হোক, তো এখন দেখা গেল যে কেন্দ্রীয় সরকার, হোম মিনিস্ট্রি যারা এই জনগণনা করে তারা একটা জল ঢেলে দিয়েছে তাদের এই প্ল্যানটাতে। মানে তারাও কাস্ট সেন্সাস করে নিচ্ছে। এখন তারা হয়তো মনে করছে যে কাস্ট সেন্সাস যাই হোক না কেন, খবর হ্যাঁ রাজনীতিগতভাবে তাদের খুব একটা বিপরীত দিকে যাবে না, এবং একদিকে যে বিরোধীদের যে দাবি সেটা তারা যদি রূপায়ণ করে দেয় তাহলে বিরোধীদের প্রয়োজন নেই, এটা তারা বোঝাতে পারে। সুতরাং কাস্ট 2027 সালের খবর কত, 2021-এর সেন্সাস হয়নি করোনার কারণে, 27-এ হচ্ছে। এবং যত দ্রুত আমাদের তথ্য পাওয়া যায় মানে দেশের জনগণ সম্বন্ধে নানান তথ্য, সুতরাং যেটা ঘটছে সেটা এখন দেখা যাক। মনে হচ্ছে আমার এতে আর যে রাজনৈতিক বিরোধ যেটা আছে সেটা অনেকটা কমে যাবে, এবং যারা কেউ হয়তো এটা নিয়ে ভাবছেন যে তাদের রাজনীতি করার সুযোগ হবে, তাদের সংখ্যা বাড়ছে ভোটের তালে তালে, হ্যাঁ রিজার্ভেশনও তাদের ইকুয়াল প্রপোর্শন দিতে হবে, তারা সেটা কিভাবে করবেন আগামী দিনেই বলবে। তবে যেটা কাস্ট সেন্সাস করে এই মুহূর্তে বিরোধীদের যে দাবি সেটাকে তারা সরকার মেনে নিয়েছেন, এবং সরকারই তার ক্রেডিটটা দিতে চাইবে যে আমরাই করছি। হ্যাঁ, বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, এবার ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ শুরু হচ্ছে এবং 16ই জুন জনগণনার বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির দিন থেকে গণনার প্রক্রিয়া শুরু হবে, জনগণনার বাড়ির তালিকা তৈরি হবে। 2026-এর 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে চলবে এই কাজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাচ্ছি। এবার জনগণনা এবং জাতিগণনা একসঙ্গে হবে এবং জনগণনা জাতিগত সংখ্যাও উল্লেখ করা হবে। এই পুরো বিষয়টি কেন্দ্রের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? প্রথমত জনগণনার একটা অংশই হচ্ছে জাতিগত যে পরিচয় সেটার উল্লেখ করা। যে সেন্সাসের যে ফর্ম তৈরি হয়, মনে করুন 2011-তে 2010-11 সে সেন্সাস হয়েছিল বা জনগণনা হয়েছিল, তার ফর্মে স্ত্রী পুরুষ কোন আয়ের মধ্যে তারা থাকে, কোথায় থাকে, গ্রামে শহরে আধা শহরে, তারই সঙ্গে তাদের পদবি এবং তাদের জাতিগত পরিচয় সমস্ত কিছুই সেই গণনার অংশ ছিল। সুতরাং এবারও যখন জনগণনা হবে তাদের শিক্ষাগত পরিচয়, কারণ ভারতবর্ষের উন্নয়ন প্রকল্পে এই পরিসংখ্যানগুলো খুবই প্রয়োজনীয়। আজকে 2011-এর পরে 2021-এ হওয়ার কথা ছিল এই জনগণনা। দুঃখের বিষয় হচ্ছে মোদী সরকার একটা অপদার্থ সরকার এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই খুবই জরুরি যে তথ্য দরকার সেই তথ্য সংগ্রহ না করে জনগণনা তারা পেছিয়ে দেয়, দিয়ে আজকে 2027 বলছে, অর্থাৎ 8 বছর পেছিয়ে দিল তারা কোন অধিকারে। এটা তো ভারতের সংবিধান সম্মত একটা বিষয়, এবং আজকে এখন বলছে সেটাও হবে কিনা জানে না। এটা মোদী সরকারের রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং অপদার্থতার পরিচয়। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ।